আয়রন ম্যান কে? এত বড় মানুষ আমাদের সাথে আছে। আয়রন ম্যান নাম কি? আইডি কত? আয়রন ম্যান কি আমাকে শুনতে পাচ্ছে? শুনতে তো পাচ্ছে অবশ্যই। তুমি জি আনমিউট স্যার। করো। হ্যাঁ, আইডি কত? জি স্যার 65 স্যার। 65। ওকে, এখন থেকে রেকর্ড রাখতেছি যে কারা কারা ক্লাস করতেছে, তাদের একটা রেকর্ড হয়ে যাচ্ছে যে কারা কারা ক্লাস করতেছে। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ইভোলুটে, এখানে ছিলাম। কজন আসছে? 11 জন চলে আসছে। তো আমাদের এখানে আমরা কি বলতেছিলাম যে আমাদের যদি প্যারামেট্রিক কার্ভ হয়, সরি কনিক্স হতো, তাহলে আমরা বলতেছিলাম যে প্যারামেট্রিক কার্ভ ধরে হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের কোশ্চেন সলভ করার চেষ্টা করব। বাট আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে এই যে প্যারাবোলাটা দেওয়া আছে, এই প্যারাবোলাতে আমাদের ওয়াই কিন্তু সিঙ্গেল দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা নর্মাল কার্টেসিয়ান কার্ভ ধরে যদি এগিয়ে যাই, আমরা যদি সেন্টার গুলো বের করি, তাহলে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। ক্যালকুলেশন অত বেশি জটিল হচ্ছে না, বা ক্যালকুলেশন সহজই হচ্ছে। তো সেটাকে আমরা সেজন্য কি ধরতেছি, কার্টেসিয়ান কার্ভ ধরেই হচ্ছে আমরা এক্স এবং ওয়াই, মানে সেন্টারের ভ্যালু এক্স এবং ওয়াই বের করছি, তাই তো? জি স্যার। আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করছি। এখানে কি কোন, আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে কিন্তু ভুল নাই, এই যে ওয়াই প্রাইমটা কিন্তু পরে অ্যাড করা, আগে মানে আমরা এখানে ওয়াই, আমরা যে ফর্মুলাটা যে স্ক্রিপ্টে দেখেছিলাম সেখানে এটা ছিল y1 ছিল এখানে অ্যাড করা, বাট এখানে হচ্ছে পরে অ্যাড করা, তো ফর্মুলা ঠিকই আছে। তো আমরা পরবর্তীতে যাচ্ছি, দেখি তাহলে আমাদের কি লাগবে। আমাদের লাগবে ফার্স্ট টাইম ডেরিভেটিভের মান, আমাদের লাগবে হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ, ফার্স্ট টাইম ডেরিভেটিভ সেকেন্ড টাইম ডেরিভেটিভ। তাহলে এটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ বা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করাটা খুব আহামরি কোনো জটিল কাজ না, তাই কি? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভের মান কত হচ্ছে, ফার্স্ট টাইম ডেরিভেটিভের মান হচ্ছে 2x, সেকেন্ড টাইম ডেরিভেটিভের মান হচ্ছে 2। এটা থেকে আমরা এপসাইলন বের করলাম, এপসাইলনের মান কত পেলাম, 4 - 4 x কিউব। সিমিলারলি আমরা যদি সেকেন্ড টাইম ইটার মান বা আমাদের y এর মান বের করি, তাহলে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ সরি আমরা x এর মান বা সেন্টারের প্রথম কোঅর্ডিনেটের মান পেলাম -4x স্কয়ার x কিউব, এবং ইটার মান পেলাম হচ্ছে 3x স্কয়ার প্লাস হাফ। তাহলে x এবং y, মানে এটা হচ্ছে ক্যাপিটাল x সেন্টারের x এবং এটা সেন্টারের y। তাহলে দেখো পেয়েছি, সেন্টার গুলো পেয়েছি, কোন একটা নতুন ভেরিয়েবলের মাধ্যমে পেয়েছি, তাই না? তাই তো? এখন আমাদের জি কি স্যার। করতে হবে, এই নতুন ভেরিয়েবলটাকে কি করতে হবে, এলিমিনেট করতে হবে। এটাকে জি কি স্যার। করতে হবে, এলিমিনেট করতে হবে। তো আমরা এলিমিনেট করব, তো আমরা যে কোনো একটা দিয়ে কাজ শুরু করতে পারি। ওখানে যেমন সাইন স্কয়ার কজ স্কয়ার ছিল, কিন্তু এখানে তো সাইন স্কয়ার কজ স্কয়ার নাই, তাহলে এখানে আমরা কি করব, তো এখানে হচ্ছে আমরা নরমালি যেহেতু আমাদের ওখানে সাইন স্কয়ার সাইন কিউবিক টি ছিল এবং কস কিউবিক টি ছিল, তাই আমরা চিন্তা করতেছিলাম যে আমরা যদি এটাকে সাইন স্কয়ার টি এবং কজ স্কয়ার টি বানাতে পারি, তাহলে আমাদের এটা যদি দুইটা অ্যাড করে দিই, তাহলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে, ওই দুইটা 1 হয়ে যাবে, এবং আমার প্যারামিটার যে টি ছিল সেটা এলিমিনেট হয়ে যাবে, এবং আমরা সেটাই করেছি। বাট এখানে তো সেরকম কোনো কিছু নাই যে আমরা এটাকে তাহলে এক্স টাকে কিভাবে এলিমিনেট করব, আছে কি? এখানে সেরকম কোনো কিছু নাই। তাহলে এরকম কার্টেসিয়ান কার্ভের জন্য, বা যদি এরকম কিছু থাকে ত্রিকোণমিতি ছাড়া যদি কোনো অ্যালজেব্রিক ফাংশন থাকে, তখন কি করবা, আমরা কোনো একটা এক্স এবং ওয়াই থেকে, কোনো একটা এক্স এবং ওয়াই থেকে, মানে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই থেকে আমরা কি করব, আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল এক্স এর মান, বা নতুন যে প্যারামিটার দেওয়া আছে বা নতুন যে ভেরিয়েবল আসবে তার এক্স এর মান আমরা কি করে নিব, আমরা বের করে নিব। আমরা কি করব, সেখান থেকে এটা বের করে নেব। তো আমরা এখানে কি বের করতেছি, আমরা এখানে ইটা থেকে বা ওয়াই থেকে, আমরা ইটা বা ওয়াই থেকে, যেখান থেকে হোক ইটা বা ওয়াই থেকে কি করতেছি, এক্স এর ভ্যালুটা বের করে নিচ্ছি, সিঙ্গেল এক্স এর ভ্যালুটা বের করে নিচ্ছি, ঠিক আছে? ইটা ইটা জি ছিল স্যার। 3x² + 1, এখানে প্লাস হাফ ছিল, তাহলে এখানে মাইনাস হাফ হয়ে যাবে। আর এখানে 3 ছিল, 3 এখন কি হয়ে যাবে, 3 ডিভাইডেড বাই হয়ে যাবে। 3 ইটার নিচে 3 আসবে, 1 এর নিচে কত আসবে, 3 নিচে চলে আসবে 6 হবে। তাহলে এটা কত ছিল, x² আলাদা হয়ে গেল। এখন x² থেকে যদি আমি স্কয়ার বাদ দিতে চাই, তাহলে এখানে কি আসবে, স্কয়ার রুট আসবে। তো স্কয়ার রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, আর আসবে কত, প্লাস মাইনাস। প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে x এর মানটা বের করলাম কোত্থেকে, ইটা থেকে। তাহলে এই x এর মান যদি আমি এখন এপসাইলনের মধ্যে বসাই দিই বা x এর মধ্যে বসাই দিই, তাহলে কি আমার কোনো x থাকবে? অবশ্যই থাকবে না। বুঝতে পারছো কি বলতেছি? জি স্যার। আমরা ইটা থেকে বা কোনো একটা ওয়াই থেকে বা কোনো একটা এক্স বা ওয়াই থেকে, তুমি চাইলে এখান থেকে বের করতে পারো, তুমি চাইলে এখান থেকে এক্স এর মান বের করতে পারো, বাট এখান থেকে যদি এক্স এর মান বের করতে চাও, তাহলে এখানে কিউবিক রুট চলে আসবে, তাই না? তাই এটা এই কিউবিক রুটটাকে আমি ওমিট করে আমি কোথায় আসলাম, আমি ইটা থেকে এক্স এর মান বের করলাম, কারণ স্কয়ার
স্কোয়ার হলে শুধুমাত্র স্কোয়ার রুট থাকবে এবং প্লাস মাইনাস থাকবে, তাই আমি জানি। আর নাহলে কিউব থাকলে কিন্তু মান 3টা, প্লাস মাইনাস মান থাকবে কয়টা? 3টা মান থাকবে। বাট আমি মান হচ্ছে আমার 2টা, এখান থেকে স্কোয়ার থেকে করলে এখান থেকে এক্স এর মান বের করে নিচ্ছি। বের করে নিয়ে এই এক্স এর মান আমি কোথায় ইনপুট দিচ্ছি? আমি এক্স এর মান এইখানে ইনপুট দিচ্ছি। এই যে দেখো এক্স এর মান আমরা এখন কোথায় ইনপুট দিচ্ছি? এক্স এর মান এখন এপসাইলন ইকুয়াল টু -4x কিউবে ইনপুট দিচ্ছি। দেখো এক্স কিউবের মান, এটা হচ্ছে এক্স এর মান, আর কিউব যদি করো তাহলে তুমি ক্যালকুলেশন পাচ্ছ এটা। এখন দেখো এইখানে এপসাইলন ইকুয়াল টু সামথিং আসছে, এখানে কি কোনো এপসাইলন ইকুয়াল টু ইটা আকার আসছে? এখানে কি কোনো এক্স আছে? আমরা যে এপসাইলন এক্স এবং ওয়াই তে যে ভেরিয়েবল পেয়েছিলাম, তাহলে মানে আমরা কি করলাম? আমরা আমাদের যে ভেরিয়েবলটা এক্স এবং ওয়াই কে যে ভেরিয়েবল দিয়ে পেয়েছিলাম সেই ভেরিয়েবলটা কি করলাম? সেটাকে এলিমিনেট করলাম। ঠিক আছে, সেখানে কি করলাম? সেটাকে আমরা এলিমিনেট করলাম। এবং এখানে একটা কন্ডিশন আছে যেখানে ইটার মান হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ। কেন? এই কন্ডিশনটা তোমাদের লিখতে হবে, এই কন্ডিশন ছাড়া এই মেথডের কোনো দাম নাই। মানে এপসাইলন ইকুয়াল টু তুমি যদি, হ্যাঁ এপসাইলন ইকুয়াল টু তুমি যদি, বা তুমি যদি এপসাইলনকে আমরা এক্স ধরে আসছি, আমি যদি এক্স ইকুয়াল টু এটা লিখি, তাহলে এই জিনিসের এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কোন কন্ডিশনটা? ইটা ইকুয়াল টু, ইটার মান হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ। কেন? কারণ ইটার মান যদি গ্রেটার দেন ইকুয়াল টু হাফ না হয়, কারণ তুমি ইটার মান হাফ নিয়ে দেখো, ইটার মান হাফ যদি ধরো, ইটার মান যদি হাফ ধরো, তাহলে এটা হবে 1 আর এটা হবে কত? 6, তাই না? 6, তাহলে এই দুটো কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে x এর কোঅর্ডিনেট কোথায় চলে যাচ্ছে? x ইকুয়াল টু কত চলে আসছে? x ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। বাট আমরা কি x ইকুয়াল টু 0 পেয়েছিলাম না x ইকুয়াল টু সামথিং পেয়েছিলাম? অবশ্যই x ইকুয়াল টু -4x কিউব পেয়েছিলাম। তাহলে দুটো কন্ট্রাডিক্টরি, তাই না? দুইটা হচ্ছে আমার কি কন্ট্রাডিক্টরি, আমার মান মিলছে না। তাই আমরা কি করতে হবে? আমার মানটা যদি, ইটার মানটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ ধরি, তাহলে একমাত্র আমার x এক্সিস্ট করবে, আদারওয়াইজ x এর মান কি হয়ে যাবে? আদারওয়াইজ x এর মান 0 হয়ে যাবে, আদারওয়াইজ x এর মান 0 হয়ে যাবে। সেজন্য আমাদের এই কন্ডিশনটা জানতে হবে। তাহলে আমরা এখন x এর মান পেলাম এটা। তাহলে এখন দেখি এই জিনিসটা আমাদের কি রিপ্রেজেন্ট করতেছে। এই জিনিসটা আমাদের কি রিপ্রেজেন্ট করতেছে? এই যে x এর মান যে আমি পেলাম, x এর মান যে এইটুকু পেলাম, x এর মান যে এইটুকু পেলাম, এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার একটা ইকুয়েশন। যেহেতু x ইকুয়াল টু সামথিং, এটা হচ্ছে ইকুয়েশন, এই পুরোটা হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটাই হচ্ছে আমার কি? এই ইকুয়েশনটাই হচ্ছে আমার যে গিভেন প্যারাবোলা দেওয়া ছিল তার ইভলিউটের ইকুয়েশন। তাহলে আমি ইভলিউটটা কেমন পাবো? তাহলে আমি ইভলিউটটা পাবো হচ্ছে এরকম। ইভলিউটটা পাবো হচ্ছে, এটা হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলার জন্য যে রেড লাইন, এটা হচ্ছে তার ইভলিউট। তোমার এখানে ফিগার আঁকার কোনো দরকার নাই, তুমি জাস্ট এখানে এইটুকু লিখবা, এটুকু লিখেই দিস ইজ দ্য রিকোয়ার্ড ইভলিউট, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইভলিউট, এটুকু লিখলেই হবে। তোমার গ্রাফ ড্র করার কোনো দরকার নেই। দিস ইজ দ্য রিকোয়ার্ড, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ইভলিউট, এটুকু লিখলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্যারামেট্রিক কার্ভের, হ্যাঁ বলো স্যার। আমরা তো স্যার হাফ থেকে স্যার সমান বা তার থেকে বড় ধরতেছি, ইটার মানটা স্যার সমান ধরতে স্যার 0 হয়ে যাচ্ছে স্যার, তাহলে কি সমান ধরবো স্যার? এখন সমান ধরলে এখানে সমান গ্রেটার দেন ইকুয়াল টু, আচ্ছা 0 4, হ্যাঁ 0, তাহলে এটা এখানে এটাকে গ্রেটার দেন ধরতে হবে, এটাকে গ্রেটার দেন ধরতে হবে, শুধু গ্রেটার দেন না স্যার? গ্রেটার দেন ধরতে হবে, হ্যাঁ গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন স্যার, শুধু গ্রেটার দেন, এটার মান গ্রেটার দেন ধরতে হবে। জি স্যার, জি স্যার। তাহলে আমরা প্যারামেট্রিক কার্ভের জন্য সেন্টার ইভলিউট পেলাম, আবার একটা কার্টেসিয়ান কার্ভের জন্য ইভলিউট পেলাম। তাহলে সিস্টেম কিন্তু একটাই, সেটা প্যারামেট্রিক, ওয়েদার ইট ইজ এ প্যারামেট্রিক কার্ভ অর ইট ইজ এ কার্টেসিয়ান কার্ভ। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট the centers, that means center, that means the value of the coordinate capital X and capital Y. then আমাদেরকে কি করতে হবে? ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y এ একটা নির্দিষ্ট প্যারামিটার থাকবে, সেটা যদি প্যারামেট্রিক কার্ভ হয় সেটা থিটা বা টি হবে, আর যদি হয় কার্টেসিয়ান কার্ভ তাহলে সেটা x দিয়ে আসবে, কারণ y ইকুয়াল টু আমরা x ধরে আসছি, y কে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে সবগুলো x ই থাকবে, তাই x থাকবে। তা আমাদের কি করতে হবে? আমাদের যেই প্যারামিটারটা পাবো বা যেই ভেরিয়েবলটা পাবো ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y, সেটাকে এলিমিনেট করতে হবে। সেটা ত্রিকোণমিতি আসলে ত্রিকোণমিতির ফর্মুলার মতো করে ছোট করতে হবে, আর যদি কার্টেসিয়ান আসে তাহলে সেটাকে আমাদের কি করতে হবে? একটা x এবং y থেকে যে কোনো জায়গা থেকে x এর মান বের করে সেটাকে অন্য একটা সেন্টারের বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশন গুলোই হবে আমাদের কিসের ইকুয়েশন? ইভলিউটের ইকুয়েশন। সিমিলারলি x ইকুয়াল টু e টু দি পাওয়ার, এটাকে দেখো
find the evolute of the logarithmic spiral r equal to exponential of theta এটা কিন্তু একটা স্পাইরাল মানে কি আমরা যে খাতায় স্পাইরাল করি না ঠিক আছে কিরকম স্পাইরাল জি থাকে এরকম জি স্পাইরাল স্যার। থাকে তাই না এরকম স্পাইরালটা এরকম থাকে তাই না হ্যাঁ দিস ইজ দা হ্যাঁ ইকুয়েশন এই যে স্পাইরাল বানানোর জন্য যে ইকুয়েশনটা লাগে সেটা হচ্ছে r equal to exponential of theta এখন আমাকে বলো যেহেতু r এবং থিটা আছে তাহলে এটা কি কার্ভ স্যার, পোলার কার্ভ। এটা একটা পোলার কার্ভ কিন্তু আমরা তো পোলার কার্ভ শিখে আসছি কি সেন্টারের জন্য না স্যার। আমরা শিখে আসি নাই কিন্তু পোলার কার্ভ কি যেহেতু r এবং থিটা দেওয়া আছে তাহলে তুমি সেটাকে x equal to r cos থিটা এবং y equal to r sin থিটা কনসিডার করে এখানে r এর মান e থিটা দেওয়া আছে তাই r এর মান e টু দি পাওয়ার থিটা cos থিটা r এর মান e টু দি পাওয়ার থিটা বলে i টু দি পাওয়ার sin থিটা ধরে প্যারামেট্রিক কার্ভ করে তুমি এটাকে কি করতে পারবে সেন্টার গুলো বের করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে কি বলছি দিস ইজ জি স্যার। এ পোলার কার্ভ জি স্যার। বাট উই ডোন্ট নো হাউ টু ফাইন্ড দ্য সেন্টার অফ এ পোলার কার্ভ ঠিক আছে পোলার কার্ভেচারের জন্য আমি জানি না কিভাবে সেন্টার বের করতে হয় তাই আমি কি করব আমরা একটা ফরমেশন জানি যেখানে এখানে যেহেতু এখানে শুধু r এবং থিটা দেওয়া আছে তাহলে আমরা জানি x r cos থিটা এবং y r sin থিটা তাহলে আমরা ওখানে r এর একটা ভ্যালু জানি সেটা এখানে একটা r এর ভ্যালু দেওয়া আছে সেই r এর ভ্যালুটা কত হবে সেই r এর ভ্যালুটা হচ্ছে e টু দি পাওয়ার থিটা তাহলে আমি এটাকে প্যারামেট্রিক কার্ভ বানাই নিচ্ছি প্যারামেট্রিক কার্ভ বানাই নিয়ে আমি আমি আমার সেন্টারের মানগুলো বের করতে পারছি তাহলে আমার সেন্টারের এই ফর্মুলাটা আমরা জানি এবং সেন্টারের এই ফর্মুলাটা আমরা জানি তাই না তাহলে রিকোয়ারমেন্ট কি ফার্স্ট টাইম ডেরিভেটিভ এবং সেকেন্ড টাইম ডেরিভেটিভ for x double prime for x prime and for x we have to find out the x prime and x double prime and for y we have to find out the value of y prime and y double prime and after finding the values of x prime x double prime and y prime y and y double prime we will put the values in this equation দেখি আমরা কি পাই তাহলে দেখো ফার্স্ট টাইম ডেরিভেটিভ বুঝো কিনা দেখো x prime ছিল এটা তার প্রাইম এটা প্রাইম তার মানে এখানে কয়টা ফাংশন একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা হচ্ছে কি ফাংশন ট্রিকোনোমেট্রিক ফাংশন তাই না আমরা x ইকুয়াল টু কত x ইকুয়াল টু হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ থিটা cos থিটা তাহলে আমার এখানে দুইটা ফাংশন একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক ফাংশন তাহলে আমি যদি এটাকে যেহেতু এরা দুইটাই থিটা দিয়ে তাহলে আমি যদি dx মানে ডেরিভেটিভ করতে চাই কার সাপেক্ষে করব অবশ্যই থিটার সাপেক্ষে করব তার মানে এটাকে যদি থিটার সাপেক্ষে করতে চাই d d থিটা এটাকে থিটার সাপেক্ষে করতে চাই কোনটাকে এক্সপোনেনশিয়াল অফ থিটা আর হচ্ছে cos থিটাকে যদি আমি ডেরিভেটিভ করতে চাই তাহলে আমার দুইটা ফাংশন একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন একটা cos ফাংশন তাহলে দুইটা ফাংশন u এবং v ফর্মুলা চলে যাবে তাহলে কোনটা u কোনটা v e to the power theta u is it uv সূত্র কি লাইট ফর্মুলা l i a t এটা i l i a t লাইট এই লাইট ফর্মুলা ইউজ করতে হবে বাম দিক থেকে ডান দিকে যে আগে পড়বে সে হচ্ছে u পরেরটা হচ্ছে v তাহলে এখানে আগে কে পড়ছে ত্রিকোণমিতিক এই যে লগারিদমিক ইনভার্স অ্যালজেব্রিক ত্রিকোণমিতিক এন্ড এক্সপোনেনশিয়াল তাহলে কে আগে পড়তেছে ত্রিকোণমিতি আগে পড়তেছে না এক্সপোনেনশিয়াল আগে পড়তেছে ত্রিকোণমিতি আগে পড়তেছে তাই না জি স্যার তাহলে এটা হচ্ছে u আর এটা হচ্ছে আমার v ভি তাহলে আমার ফর্মুলা কি u কে রেখে v কে ডেরিভেটিভ তাহলে u কে রেখে দিব cos থিটা কে রেখে দিব v কে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে থিটার সাপেক্ষে তাহলে এটাকে e থিটা কে ডেরিভেটিভ করলে কত পাবো e থিটাই পাবো প্লাস এখন কাকে রেখে দিব এখন আমি v কে রেখে দিব হ্যাঁ আর করব u কে করলে কত মাইনাস sin থিটা তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস sin থিটা হলে আমরা পাচ্ছি হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ থিটা cos থিটা প্লাস এ মাইনাসে মাইনাস এক্সপোনেনশিয়াল অফ থিটা sin থিটা তাই না জি স্যার এই যে দিস ইজ ফার্স্ট টাইম ডেরিভেটিভ uv ফর্মুলাতে যাবে এবং এখান থেকে এক্সপোনেনশিয়াল অফ থিটা কমন নিয়ে নিচ্ছে তাই এক্সপোনেনশিয়াল অফ থিটা কমন নিয়ে cos থিটা মাইনাস sin থিটা
তাহলে এটাকে আবার কি করতে হবে, এটাকে আমার আবার ডেরিভেটিভ করতে হবে ইউভি ফর্মুলা। তাহলে এটাকে যদি আবার ডেরিভেটিভ করি, ই টু দি পাওয়ার থিটা cos থিটা sin থিটাকে ডেরিভেটিভ করতে হবে, এটা হয়ে যাবে ভি, আর এই পুরোটা হয়ে যাবে ইউ, এই পুরোটা হয়ে যাবে ইউ। তাহলে আমি প্রথমে ইউ কে রেখে দিব, তাই ইউ কে রেখে দিচ্ছি, ভি কে করতেছি এক্সপোনেনশিয়াল অফ থিটা প্লাস, এখন আমি কাকে রেখে দেব, ভি কে রেখে দিব, আর কাকে করব, ইউ কে করব। তাহলে ইউ কে যদি ডেরিভেটিভ করি cos থিটাকে করলে কত, cos থিটাকে করলে মাইনাস মাইনাস sin সাইন, থিটা স্যার, মাইনাস মাইনাস sin সাইন, থিটা। আর sin থিটা, আর এই যে মাইনাস, এই মাইনাস, আর sin কে করলে cos থিটা। cos থিটা। তারপরে ক্যালকুলেশন করে তুমি কি পাচ্ছ, ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ মাইনাস 2 ই থিটা sin থিটা x প্রাইম x ডাবল প্রাইম। সিমিলারলি এই যে ইউ, সিমিলারলি এই যে ইউ, এই যে ভি, এই যে ইউ, এই যে ভি, এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার ভি। কেন, ত্রিকোণমিতি আগে পড়ে আর এক্সপোনেনশিয়াল ফাংশন পরে পরে, আর এখানে যেহেতু দুইটা ত্রিকোণমিতি, তাহলে এটাও সম্পূর্ণটাই ত্রিকোণমিতি, তাহলে এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার ভি। তাহলে ইউভি ফর্মুলা দিয়ে করলে দিস ইজ হাউ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালুজ অফ এক্স প্রাইম, এক্স ডাবল প্রাইম, এক্স প্রাইম, এক্স ডাবল প্রাইম, ওয়াই প্রাইম এন্ড ওয়াই ডাবল প্রাইম। কত পেলা, ওয়াই ডাবল প্রাইমের মান, ওয়াই ডাবল প্রাইমের মান পেলা হচ্ছে এইটুকু। এখন আমরা যেহেতু এক্স প্রাইম, এক্স ডাবল প্রাইম, ওয়াই ডাবল প্রাইম আমরা বের করে ফেলেছি, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ফর্মুলাতে এই মানগুলো আমি ইনপুট দিয়ে দিব। তাহলে ফর্মুলাতে আমি ইনপুট দিয়ে দিলাম। এখন ফর্মুলাতে ইনপুট দিয়ে দিলে এখানে একটা জিনিস, ফর্মুলাতে এখানে একটা জিনিস ওরা বের করে ফেলতেছে। কি বের করে ফেলতেছে, এখানে ফর্মুলাতে যেহেতু এটা আমরা প্যারামেট্রিক কার্ভ ধরে আসছি, তাহলে প্যারামেট্রিক কার্ভের এক্স কোঅর্ডিনেটে কি থাকবে, এক্স কোঅর্ডিনেটে থাকবে এক্স মাইনাস ওয়াই প্রাইম, এই জিনিস থাকবে, তাই না? এখন দেখো এইটুকু টার্ম, এই টার্মটুকু এক্স ও আছে, এই টার্মটুকু আমার কোথায় আছে, ওয়াই তেও আছে, তাই না? তাই তারা কি করলো, এই জিনিসটাকে এফ ধরে নিল, ধরে নিয়ে এই জিনিসটার মান বের করে ফেললো, বের করে সেটাকে পরবর্তীতে এফ আকারে পরবর্তী সবগুলোর সাথে আমি এক্স এবং ওয়াই বের করার সময় আমি এখানে ইনপুট দিয়ে দিচ্ছি। তুমি চাইলে এটাকে আলাদাও করতে পারো, আবার চাইলে এটাকে একই সাথে করতে পারো। তো মানগুলো সবগুলো বসানোর পর আমরা এক্স এর ভ্যালু বা এপসিলনের ভ্যালু কত পেলাম, মাইনাস ওয়াই, এবং ইটার ভ্যালু কত পেলাম, ইটার ভ্যালু পেলাম হচ্ছে কত, এক্স। এখন দেখো এখানে একটু ঝামেলা আছে, প্রত্যেকটা অঙ্কে একটা নতুন, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় একটা নতুন নতুন সিস্টেম আসছে। প্রথম অঙ্কে যখন আমরা সার্কেল করছিলাম তখন আমরা কি পাচ্ছিলাম, তখন আমরা পাচ্ছিলাম 0 0, তাই না? সার্কেলের জন্য সেন্টার গুলো পাচ্ছিলাম 0 0, এবং তাহলে ওই 0 0 পয়েন্টটাই হচ্ছে কি আমার, 0 0 পয়েন্টটাই হচ্ছে আমার ইভলিউট ওই 0 0 সেন্টারেই আসবে, ঠিক আছে? পরে আমরা করলাম ইলিপস, ইলিপসের জন্য আমরা কি পেলাম, ইলিপসের জন্য আমরা পেলাম ভিন্ন ভিন্ন মান পেলাম, সেখানে প্যারামিটার পেলাম, প্যারামিটার গুলোকে আমি এলিমিনেট করলাম, কি পেলাম, একটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে আমার তার ইকুয়েশন, ইভলিউটের ইকুয়েশন। দেন করলাম আমরা প্যারাবোলা, প্যারাবোলাতে এই এক্স এবং ওয়াই মানে সেন্টারের মান পেলাম ডিফারেন্ট, সেটাকে আমরা এই ডিফারেন্ট ভেরিয়েবল দিয়ে পেলাম, ভেরিয়েবল এলিমিনেট করলাম, একটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন, ইভলিউটের ইকুয়েশন। এখন নতুন একটা জিনিস আসছে, এটাও প্যারামেট্রিক কার্ভ, বাট এখানে নতুন নতুন ভ্যালু আসে নাই, এখানে নতুন নতুন ভ্যালু বাদ দিয়ে আমার আসছে এক্স এর ভ্যালু আসছে মাইনাস ওয়াই দিয়ে, এবং ওয়াই আসছে কত দিয়ে, এক্স দিয়ে স্যার, তাই না, এক্স দিয়ে। এখন আমি এখানে হ্যাঁ নতুন নতুন ভ্যালু আসছে, এখন তুমি যদি এখান থেকে কোন একটা জিনিস এলিমিনেট করতে, এখন কাকে এলিমিনেট করবা, এখানে তো একই জিনিস আসে নাই, আসছে কি না স্যার, ইলিপসের ক্ষেত্রে দেখো টি আসছিল, ইলিপসের ক্ষেত্রে কি আসছিল, টি আসছিল, তাই টি এলিমিনেট করে দিছি। প্যারাবোলার ক্ষেত্রে আমাদের কি আসছিল, এক্স আসছিল, তখন আমরা কি এলিমিনেট করে দিছি, এক্স এলিমিনেট করে দিছি। কিন্তু এখানে তো একই ভেরিয়েবল আসে না, এখানে আসছে ডিফারেন্ট ভেরিয়েবল, তাহলে আমি এটাকে কি এলিমিনেট করব, আমাকে এলিমিনেট করার কিছু আছে, আমার এলিমিনেট করার কিছু নাই। কিন্তু তাহলে আমি কিভাবে পাবো জিনিসটা, তাহলে আমি আমার ইভলিউটটা কিভাবে পাবো, ওকে আমি যদি একটা জিনিস ড্র করি, আমাদের এটা কি ছিল, এটা একটা স্পাইরাল ছিল, এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর, তাই না? আমি যদি একটা এক্সিস ড্র করি, তার মানে আমার যদি স্পাইরাল হয়, আমি যদি এক্স এক্সিস বরাবর স্পাইরাল ড্র করি, এটা হচ্ছে আমার স্পাইরাল, এটা এরকম হতে পারে, আবার স্পাইরালটা এটা থিটার মানের উপর ডিপেন্ড করবে, এক্স এর বরাবর থিটা কেমন নিচ্ছে, ওয়াই বরাবর থিটা কেমন নিচ্ছে, স্পাইরালটা আবার এরকম হতে পারে, ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে উঠতে পারে, ঠিক আছে? আমার স্পাইরালটা যে কোনো প্রকারই হতে পারে, এক্স এক্সিস বরাবর পজিটিভ দিকে হতে পারে, ওয়াই এক্সিস এদিকেও আসতে পারে, উপরেও যেতে পারে, নিচে এই ক্ষেত্রে হতে পারে। এখন দুই ক্ষেত্রে আমার এই স্পাইরালের জন্য
আমি যদি এই স্পাইরালটা কনসিডার করি, তাহলে আমার সেন্টারের এক্স এক্সিস এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার ওয়াই। এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার এটা ছিল আমার স্পাইরালের জন্য স্মল এক্স, স্পাইরালের জন্য স্মল ওয়াই, আর আমার সেন্টারের জন্য এটাই হচ্ছে ক্যাপিটাল এক্স, এটাই হচ্ছে আমার ক্যাপিটাল ওয়াই, কারণ এক্স ওয়াই তো চেঞ্জ হবে না, তাই না? আমার বিন্দু তো আর এক্স এর বিন্দু তো আর চেঞ্জ হবে না, বিন্দুর প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। আমি জাস্ট ডিনোটেশনের জন্য, আমার নোটেশন প্লেস করার জন্য আমি হচ্ছে স্মল এক্স বা স্মল ওয়াই বা ক্যাপিটাল এক্স বা ক্যাপিটাল ওয়াই এগুলো ধরে আসছি। তো এখানে আমি যদি একটু আনডু করি, আচ্ছা আমি এটাকে ডিলিট করে আমি নতুন করে একটা জিনিস আঁকতেছি, নতুন করে আঁকতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে এটা হচ্ছে আমার সেন্টারের এক্স, এটা হচ্ছে সেন্টারের ওয়াই। তাহলে সেন্টারের এক্স গুলো আমরা সেন্টারের এক্স গুলো আমরা কিরকম পাচ্ছি? মাইনাস ওয়াই পাচ্ছি, মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াইটা কোথায়? আমি যদি এখানে এই এক্স বরাবর কোন একটা পয়েন্ট নেই, সেই মানগুলো তার ইভলিউটেড সেন্টার গুলো, সেন্টারের এক্স গুলো কোথায় আসবে? আমি যদি এই দিক বরাবর যাই, এক্স বরাবর যাই, তার জন্য আমি মানগুলো কেমন পাবো? মাইনাস ওয়াই বরাবর পাবো, তাই না? তাহলে মাইনাস ওয়াইটা কোন দিকে? মাইনাস ওয়াইটা হচ্ছে আমার এই বরাবর, তাই তো? মাইনাস ওয়াইটা হচ্ছে এই বরাবর। আর যদি আমি ওয়াই বরাবর যাই, তাহলে আমি মানগুলো কেমন পাবো? মানগুলো পাবো হচ্ছে আমি এক্স বরাবর, তাই না? তাই তো? আমি একটু আন্ডু করি, আন্ডু করতেছি, আন্ডু করলাম। হ্যাঁ, আমি ভিন্ন ভিন্ন কালার দিই। আমি যদি এক্স বরাবর যাই, আমি যদি এক্স বরাবর পাই, মানগুলো আমি কিরকম পাচ্ছি? মাইনাস ওয়াই বরাবর। তার মানে মাইনাস ওয়াই বরাবর আমি মানগুলো পাচ্ছি বা সেন্টার গুলো পাচ্ছি, তাই না? মাইনাস ওয়াই বরাবর আমি সেন্টার গুলো পাচ্ছি। আবার আমি যদি ওয়াই বরাবর যাই, তাহলে আমি মানগুলো কেমন পাচ্ছি? মানগুলো পাচ্ছি হচ্ছে আমি এক্স বরাবর পাচ্ছি, তাই না? তাই তো বলতেছে, এক্স বরাবর পাচ্ছি। কারণ মানগুলো কতটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার সেন্টার গুলো কতটুকু চেঞ্জ হচ্ছে? আমার সেন্টার গুলো চেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এখান থেকে যদি এই মাইনাস ওয়াই পর্যন্ত আসে, তাহলে এইটুকু মান কত? 90 ডিগ্রি চেঞ্জ হচ্ছে। জি স্যার। ইয়েস স্যার। এই বরাবর যদি যাই, তাহলে এই বরাবর থেকে যদি আমার সেন্টার গুলো কোথায় আসছে? এই বরাবর আসছে, তাহলে কতটুকু চেঞ্জ হচ্ছে? 90 ডিগ্রি বরাবর। তার মানে আমি এক্স এক্সিস বরাবর গেলে আমি মানগুলো পাচ্ছি তার 90 ডিগ্রি অপোজিট দিকে, অথবা ওয়াই দিকে গেলেও তার মানগুলো কিরকম পাচ্ছি? তার বরাবর 90 ডিগ্রি বরাবর অপোজিট দিকে পাচ্ছি, বা 90 ডিগ্রি ঘুরে গিয়ে পাচ্ছি। অপোজিট দিকে না, আমি 90 ডিগ্রি ঘুরে গিয়ে পাচ্ছি। সেই জন্য এই লাইনটা এখন বুঝো কিনা দেখো, এখানে একটা লাইন দেওয়া আছে। Thus, if we take the initial coordinate system x or y and rotate it counterclockwise 90 degree, counterclockwise মানে হচ্ছে ঘড়ির কাঁটার কোন দিকে? দিকে স্যার। হ্যাঁ, তাহলে আমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছিলাম না, দেখো আমি একটা পাচ্ছিলাম হচ্ছে কোন দিকে, কোথায় গেল? আমি ড্র করি, সরি, একটা পাচ্ছিলাম এদিকে আর একটা পাচ্ছিলাম এদিকে, একটা ছিল এখানে আর একটা ছিল এখানে। তার মানে আমি কি করতেছিলাম? এইখান থেকে আমি এদিকে চলে আসতেছিলাম, তাই না? এভাবেই তো ঘুরে, তাই না? यस सर। তাহলে 90 ডিগ্রি, we get epsilon ও epsilon prime, that means negative minus y semi axis mapped। এতটুকু তোমার লেখার দরকার নাই, জাস্ট এটুকু বুঝছো তো 90 ডিগ্রি কেন ঘুরে যাচ্ছে? জি স্যার। তাই তো? তারপরে we get এটুকু, মানে প্রথম লাইনটুকু লিখবো হচ্ছে এটুকু তোমাদের লিখতে হবে পরীক্ষায়। এখান থেকে শুরু করবা, এটুকু লিখবা রোটেট 90 ডিগ্রি, we get the coordinate system। এখানে যেহেতু তুমি এপসাইলন দিয়ে যদি লেখো তাহলে এপসাইলন ও ওয়াই পাবা, আর যদি তুমি এক্স ওয়াই দিয়ে লেখো তাহলে এক্স ও ওয়াই পাবা, ঠিক আছে? এটা খেয়াল করবা। পর লিখবা in other word the evolute of the logarithmic spiral এটা again the same curve rotated by কত ডিগ্রি? rotated by 90 ডিগ্রি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি দিস স্যার। ইজ দ্য কনক্লুশন। হ্যাঁ বলো, কোশ্চেন আছে কোনো? না স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা দেখি কেমন পাই। আমাদের এখানে কোনো স্পাইরাল দেওয়া নেই। তোমরা স্পাইরালের জন্য যদি তোমরা ইউটিউবে সার্চ দাও ইভলিউট ফর স্পাইরাল, দেখবা যে কিভাবে পাচ্ছ জিনিসটাকে, ঠিক আছে? তখন তোমরা এটাকে পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্পাইরালের জন্য। এখানে তোমাদের চিত্র আঁকার কোনো দরকার নেই, এটাকে দেখানো খুব কষ্টকর, তাই এটাকে এখানে দেখানি, কারণ 3D ছাড়া এখানে দেখানো যাবে না, কারণ আমাদের সারফেসটা হচ্ছে 2D, ঠিক আছে? সারফেসটা হচ্ছে 2D। 5 নাম্বার ম্যাথ দরকার নাই, 5 নাম্বার ম্যাথ দরকার নাই, 6 নাম্বার ম্যাথটা দরকার আছে, ঠিক আছে? বলো স্যার একটা কোশ্চেন ছিল। বলো।
স্যার এই যে কোনটাকে ইউ আর কোনটাকে ভি ধরবে এটা একটু আরেকবার একটু বললে ভালো হতো। লাইট ফর্মুলা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, লাইট লাইট, জি স্যার, লাইট, এল আই এটি, টি ই। প্রথমটা হচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদম মানে লগ দিয়ে যদি যা কিছু পাবা, লগারিদমিক ফাংশন। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এই ইনভার্স ফাংশন গুলো হচ্ছে, ইনভার্স মানে হচ্ছে সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, নট এক্স ইনভার্স। ঠিক আছে? ইনভার্স মানে হচ্ছে নট এক্স ইনভার্স বা এক্স মাইনাস এক্স ইনভার্স 2, এক্স ইনভার্স 3, এগুলো ইনভার্স মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, মানে ত্রিকোণমিতিক যে ইনভার্স গুলো আছে। ঠিক আছে? ত্রিকোণমিতিক যে ইনভার্স গুলো আছে, ইনভার্স, ভিইআর এসি, ইনভার্স। দেন হচ্ছে এটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা যা কিছু পাবা, x ইকুয়াল টু y, x স্কয়ার, y প্লাস 2x, যা হচ্ছে অ্যালজেব্রা, অ্যালজেব্রা। তৃতীয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কে কে? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, ত্রিকোণমিতি। ঠিক আছে? আর এক্সপোনেনশিয়াল হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে? তো বাম দিক থেকে ডান দিকে যে আগে পড়বে সে হচ্ছে ইউ, আর পরেরটা হচ্ছে আমার কি হবে? পরেরটা হচ্ছে আমার ভি হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, 5 নাম্বার ম্যাথ আমরা করব না, 5 নাম্বার ম্যাথ একটু জটিল আছে, এটা আমার দরকার নেই। 6 নাম্বার ম্যাথ দেখো। 6 নাম্বার ম্যাথ কি কি ধরনের ইকুয়েশন? 6 নাম্বার ম্যাথ ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন? x এবং y আলাদা দেওয়া আছে, তাই না? জি স্যার। তার মানে এটা কি? প্যারামেট্রিক। হ্যাঁ, প্যারামেট্রিক। তাহলে আমার কি প্যারামেট্রিক লাগবে? x প্রাইম, x ডাবল প্রাইম, y প্রাইম, y ডাবল প্রাইম। হ্যাঁ, যেহেতু এখানে Double r prime। কনস্ট্যান্ট, তো r নিয়ে তোমার কোনো ঝামেলা নাই। ঠিক আছে? r নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু এখানে একটা ঝামেলা আছে কোথায়? আর আর রয়ে যাবে, cos কে করলে মাইনাস সাইন, cos কে করলে মাইনাস সাইন, কিন্তু এখানে t sin t দেওয়া আছে। তাহলে t কে sin t, এই যে uv একটা অ্যালজেব্রিক, এটা ত্রিকোণমিতি। এখানে t sin t তুমি যদি মনে করো স্যার t কে sin t কে, তাহলে t হচ্ছে অ্যালজেব্রা। ঠিক আছে? যেহেতু থিটা আকারে, যেমন আমরা x sin x লিখি, তাহলে x sin x এ কোনটা ত্রিকোণমিতি, কোনটা অ্যালজেব্রা? এটা হচ্ছে অ্যালজেব্রা। আর এই x টা হচ্ছে থিটার জন্য x। ঠিক আছে? এটা কিন্তু অ্যালজেব্রা না, এটা হচ্ছে অ্যাঙ্গেল x। তো অ্যাঙ্গেল আর অ্যালজেব্রার x কিন্তু এক না। ঠিক আছে? এইটা হচ্ছে অ্যালজেব্রার জন্য x, জি স্যার। এটাও x, কিন্তু এটা x হচ্ছে অ্যাঙ্গেল। যেমন 2 কিন্তু এটা হচ্ছে একটা মান 2, আবার যদি 2 ডিগ্রি করো সেটা কিন্তু এক জিনিস না। x ইকুয়াল টু 2 মানে হচ্ছে 1 এন্ড 2, এই পর্যন্ত তুমি আসলে। আর 2 ডিগ্রি মানে হচ্ছে তুমি x এক্সিস সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলে? 2 ডিগ্রি অ্যাঙ্গেল 2 তৈরি ডিগ্রি। করলে। দুটো কিন্তু একই জিনিস না। ঠিক আছে? অ্যাঙ্গেলে যেটা থাকবে সেটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের সাথে বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যালজেব্রা। তাই এখানে ইউবি ফর্মুলা যাবে। তাহলে এটা হচ্ছে অ্যালজেব্রা, এটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে অ্যালজেব্রা আগে পড়ে না ত্রিকোণমিতি আগে পড়ে? LIATE, তাহলে এ আগে পড়ে। তাহলে অ্যালজেব্রাকে ধরে করতে হবে। তাহলে টি কে রেখে দিয়ে সাইন কে করবা, সেভাবে আসবে। ভুল আছে নাকি এখানে কোথাও? এখানে কি কোথাও কোনো ভুল আছে? স্যার ঠিক আছে। ডেরিভেটিভে কোনো ভুল আছে কিনা চেক না করে স্যার। দেখো। সিরিয়াস? জি স্যার, কোনো ভুল নাই তো স্যার। cos কে করলে মাইনাস সাইন, আর এটাকে প্রথমে টি কে রেখে দিব, সাইন কে করব। তাহলে টি কে রেখে দিয়ে সাইন কে করলে cos t, তাহলে টি থাকবে cos t, এই যে t cos t। এখানে এরা পরে লিখছে, সমস্যা নেই, কারণ মাঝখানে প্লাস ইউ ডট মানে ইউ কে রেখে ভি কে ডেরিভেটিভ, প্লাস ভি কে রেখে ইউ কে ডেরিভেটিভ। আবার সাইন কে রেখে এখন ভি কে রেখে দিব, ইউ কে করব। তাহলে টি কে করলে 1 sin t, এই যে sin t। তো প্লাস sin t মাইনাস sin t চলে যাচ্ছে, শুধুমাত্র r t cos t। দিস ইজ ফার্স্ট টাইম ডেরিভেটিভ, দিস ইজ সেকেন্ড টাইম ডেরিভেটিভ, দিস ইজ ফার্স্ট টাইম ডেরিভেটিভ অফ y, দিস ইজ সেকেন্ড টাইম ডেরিভেটিভ অফ y। এখন কি করব? আমরা আমাদের ইকুয়েশনে বসিয়ে দিব, ইকুয়েশনে ওই যে একই রকম, যে মানটা কমন সেই মানটার মান বের করে নিছে, বের করে নিয়ে বসাই দিছে। তাহলে এখানে দেখো এপসাইলনের মান কেমন পাচ্ছে? এপসাইলনের মান পাচ্ছে হচ্ছে, বা এক্স এর মান পাচ্ছে হচ্ছে কত? r cos t, এবং ইটার মান কত পাচ্ছে? ইটার মান পাচ্ছে হচ্ছে r, ইটার মান পাচ্ছে হচ্ছে r sin t। এই জিনিসগুলো তোমাদের কিরকম জিনিস বলো তো? এরকম যদি জিনিস হয় তাহলে এই জিনিসগুলো কিরকম জিনিস আমি পরবর্তীতে পরে যাচ্ছি। r cos t পেলে, x ইকুয়াল টু r cos t পেলে তুমি পেলে হচ্ছে x ইকুয়াল টু r cos t, এবং y ইকুয়াল টু পেলে হচ্ছে r sin t। তাহলে এই জিনিসগুলো কেমন মান? r
cos t আর sin t। ঠিক আছে, তাহলে এখন যেহেতু ভেরিয়েবল পেয়েছি, কি নতুন ভেরিয়েবল কি দিয়ে পেয়েছি? নতুন একটা ভেরিয়েবল পেয়েছি না এখানে, সেটা কে? আর স্যার আবার আর বলতেছে, আর কি চেঞ্জ হবে? টি স্যার আর না তো স্যার চেঞ্জ হবে না, টি চেঞ্জ হবে। না স্যার টি মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, T সবসময় অ্যাঙ্গেল চেঞ্জ হয়, এই ভেরিয়েবল আর কখনো চেঞ্জ হয় না। কারণ এখন যদি তাহলে এই টিকে যদি এলিমিনেট করতে চাও, তাহলে এখানে ত্রিকোণমিতিক ফাংশন চলে আসছে, আসে না ত্রিকোণমিতিক ফাংশন? তাহলে মানে কি করতে হবে? ত্রিকোণমিতিক ফাংশন Yes, sir. এলিমিনেট করতে হলে cos স্কয়ার টি এবং sin স্কয়ার টি বানাতে হবে। তো cos স্কয়ার টি sin স্কয়ার টি বানাই ফেলো, তাই তো? এটা তো এলিমিনেট করতে হবে, Yes, টি কে এলিমিনেট sir. করতে হলে যদি দুটো অ্যাড করে ফেলি, তাহলে এখানে হবে x স্কয়ার ইকুয়াল টু আমি r স্কয়ার cos স্কয়ার টি আর এখানে হবে y স্কয়ার, আসবে হচ্ছে r স্কয়ার sin square t, sir. sin স্কয়ার টি। এখন Sin কি করব? square t, দুটাকে sir. অ্যাড করে দিব, দুটাকে অ্যাড করলে মানে হচ্ছে দুটাকে অ্যাড করতেছি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে কত থাকবে? শুধুমাত্র থাকবে হচ্ছে আর স্কয়ার। শুধু থাকবে r স্কয়ার। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল and this is the equation of our required evolute of the given curve। ঠিক আছে, দেখো এখানে কিন্তু প্যারামিটার নাই, টি নাই, তো টি ছাড়া যেটা আসবে সেটাই হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার ইভলিউটের ইকুয়েশন। এবং ইভলিউটটা কেমন আসবে? ইভলিউটটা আসবে একটা সার্কেলের ইকুয়েশন, এবং সার্কেলটা কেমন হবে? সার্কেলের সেন্টার থাকবে কোথায়? অরিজিনে থাকবে। ঠিক আছে, দেখি আমাদের আমাদের কাজ দেখি আমরা কোথায় আছি। এই যে দেখো sin t, দেখছো এপসিলন ইকুয়াল আর স্কয়ার, এখানে আমরা এপসিলন x ইকুয়াল টু ধরছি। তার মানে এখানে কি বলতেছে? দ্য ইভলিউট অফ দ্য সার্কেল ইজ শেপড লাইক দিস। এই যে আমরা কি পেয়েছিলাম, যেটা পেয়েছিলাম সেই ইভলিউটটা কেমন পাবো? সেই ইভলিউটটা পাবো হচ্ছে এরকম একটা সার্কেল আমরা পাবো, যার অরিজিন হচ্ছে কোথায়? এই যে ও মানে 0 0 তে। ঠিক আছে, যেমন এখানে এই যে আমরা যে ইকুয়েশনটা এখন দিয়েছিলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই যে মেশিন হুইল যেটা দেওয়া আছে, মেশিন হুইলের এই জায়গাটুকু হচ্ছে আমাদের ইভলিউট, এবং তার যে এই সার্কেলটা পাবো সেটা হচ্ছে আমাদের ইভলিউটের ইকুয়েশন। ঠিক আছে, এগুলো তুমি চাইলে ইউটিউবে সার্চ করে দিতে পারো, সার্চ করে দেখলে আমাদের একটা অঙ্ক নাই 7 নাম্বার ম্যাথ, তোমরা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা ট্রাই করবে। ঠিক আছে, এর জন্য ইভলিউটের ইকুয়েশনটা বের করবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের ইভলিউট। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে যে আমি গ্রাফটা দেখতে চাচ্ছি, তাহলে তুমি ইউটিউবে গিয়ে দিতে পারো যে এই কার্ভের জন্য বা সার্কেল ইভলিউট কেমন হবে, বা সার্কেল ইভলিউট আকারে পাবো সেরকম ইকুয়েশন কেমন হবে, বা তার ভিডিও বা তার গ্রাফটা কেমন হবে, সেটা তুমি ইউটিউবে গেলেই পেয়ে যাবা। ঠিক আছে, তো ইভলিউট আমাদের মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমরা ইনভলিউট এনভেলপ দেখব। হ্যাঁ, 5 নাম্বারটা বাদ 5 নাম্বারটা চাইলে তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। 5 নাম্বার চাইলে তোমরা করতে পারো, বাট এখানে একটু তোমরা চাইলে করতে পারো, আমি কোনো না করব না। 5 নাম্বার ইকুয়েশনটা এখানে একটা জিনিস আছে, সেই জিনিসটা হয়তো তোমরা অনেকে বুঝবে না। এটা 5 নাম্বার ইকুয়েশন কি? এটা প্যারামেট্রিক কার্ভ, তাই না? 5 নাম্বার ইকুয়েশন আছে প্যারামেট্রিক কার্ভ। তো প্যারামেট্রিক কার্ভের ফর্মুলা তারা ইউজ করতেছে, এপসাইলন এর মান পাচ্ছে সামথিং আর ইটার মান পাচ্ছে সামথিং। তাহলে এখানে দেখো এপসাইলন এর মান কি দিয়ে পাচ্ছে? নতুন ভেরিয়েবল টি দিয়ে পাচ্ছে, আবার ইটার মানও নতুন ভেরিয়েবল কি দিয়ে পাচ্ছে? নতুন ভেরিয়েবল টি দিয়ে পাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? টি কে এলিমিনেট করতে হবে। তো এখানে টি কে এলিমিনেট করতে গেলে sin স্কয়ার টি cos স্কয়ার টি করলেও এখানে হয়তোবা এলিমিনেট হয় নাই, তাই তারা কি করছে? টি কে নতুন একটা অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। তো তোমরা চাইলে টি কে এলিমিনেট করে দেখতে পারো যে টি এলিমিনেট কিভাবে হয়, ডিফারেন্ট টাইপ করতে পারো। তোমরা এটা যদি বুঝতে পারো তাহলে এটা করতে পারো, বাট আমার কাছে এটা নেসেসারি মনে হয় নাই তোমাদের জন্য। ঠিক আছে, কারণ এর কোনো গ্রাফ তোমরা দেখতে পারবে না, বা এটা কোনো কনসিডার আমরা করতে পারবো না, বা কোন ধরনের ইমাজিনেশন করতে পারবো না, তাই এটাকে আমি বাদ দিচ্ছি 5 নম্বরটাকে। তো এটা তোমাদের থাকবে হচ্ছে এই স্ক্রিপ্টের প্রত্যেকটা অঙ্ক ইভলিউটের জন্য থাকবে, শুধুমাত্র 5 নাম্বার বাদ দিয়ে, তাহলে তোমরা 5 নাম্বারও করে ফেলতে পারো। নেক্সট ক্লাসে আমরা করব হচ্ছে এনভেলপ। ঠিক আছে, ওখানে দুইটা অঙ্ক আছে। এনভেলপের পরে আমরা চলে যাব নতুন টপিকসে। আমাদের যেহেতু সিলেবাস ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আছে, সো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা কিছু জিনিস করব। সেজন্য আমি আগে অ্যাপ্লিকেশন পড়লাম, কারণ অ্যাপ্লিকেশন করতে গেলে আমরা কিছু ফর্মুলা আমাদের মাথায় আসবে, তো সেটা করতে গেলে আমরা নরমাল ডেরিভেটিভ গুলো খুব সহজেই শেষ করে ফেলতে পারবো। তো আশা করি ওখানে মনে হয় তোমাদের ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক আছে, ওই টাইপের অঙ্কগুলো যেগুলো তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো। তো নেক্সট ক্লাসে আমরা এনভেলপ করব, ওখানে দুটো অঙ্ক আছে। এনভেলপ দুটো অঙ্ক যদি শেষ হয়ে যায়, দেন আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে যাব। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন ডিফারেনশিয়াল ক্যালকুলাস, তো তোমাদের 4টা পার্ট আছে। এক হচ্ছে ম্যাট্রিক্স, 2 হচ্ছে অ্যাপ্লিকেশন। নেক্সট ক্লাসে আমাদের অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে।
দেন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, দেন হচ্ছে সিরিজ এবং সিকোয়েন্স। তো আমাদের এই 3-4টা টপিক থাকবে, তো আমরা অ্যাজ ইট ইজ অ্যাজ আর্লি এজ পসিবল শেষ করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো বা হচ্ছে মেইল করে জিজ্ঞেস করতে পারো। আর এই ভিডিওগুলো আমি দেখি আজকের মধ্যে অথবা তোমরা পেয়ে যাবা, রিসেন্টলি পেয়ে যাবা, ঠিক আছে? আজকের যে জি দুটো স্যার। ক্লাস, ওই দুটো ক্লাস তোমরা আজকের মধ্যে বা রিসেন্টলি পেয়ে যাবা। ওকে স্যার একটা হ্যাঁ বলো। স্যার আগের ক্লাসের কোশ্চেন স্যার একটু স্যার আমাদেরকে আগের ক্লাসে শিখেছিলেন স্যার সেন্টার অফ দা কার্ভেচার স্যার যে কোনো পয়েন্টে, হ্যাঁ বা সার্কেল অফ দা কার্ভেচার যে কোনো পয়েন্টে স্যার, যদি হ্যাঁ। পয়েন্টটা না দেওয়া থাকে স্যার তাহলে তো স্যার জিনিসটা যে কোনো পয়েন্টে বলা থাকবে তোমাকে ইকুয়েশনটা ওভাবেই দেওয়া থাকবে সার্কেল, তাই না? তখন তোমাকে এভাবেই দেওয়া থাকবে যে এমন কোন ইকুয়েশনে দেওয়া থাকবে যেখানে সেন্টারটা আসবে খুব ছোট ছোট সেন্টার আসবে, ঠিক আছে? সেন্টারটা কেমন আসবে? সেন্টারটা নতুন নতুন সেন্টার আসবে। এখন সেন্টার ধরো, তোমার সেন্টার ধরো এরকমই আসলো, সেন্টার ধরো তুমি এরকমই আসলো, তোমার সেন্টার যে কোনো কিছুই আসতে পারে। সেন্টার ধরলাম আমি এরকম আসলো, বা সেন্টার আমি এরকম ধরতেই পারি, তখন সেন্টারটাকে তুমি এভাবে রিপ্রেজেন্ট করে দেন, সেন্টারটাকে স্কয়ার করবে, ইকুয়েশনে সার্কেলের ইকুয়েশনে বসিয়ে দিবে। অথবা তোমাকে স্পেসিফিক পয়েন্টে দেওয়া হবে, স্পেসিফিক পয়েন্টে তোমাকে দেওয়া হবে এই জন্য কারণ তুমি যেহেতু সার্কেলের ইকুয়েশন বের করতে, সার্কেল অফ কার্ভেচার বের করতে যাচ্ছ, তখন তোমাকে ক্যালকুলেশন যাতে তোমার খুব বেশি লেন্দি না হয় বা ফাংশন নিয়ে তুমি যাতে কোনো ঝামেলা না পড়ো, তো তোমাকে ওরকম কোনো ইকুয়েশন তোমাকে দেওয়া হবে না যে এখানে সার্কেল সেন্টারটা তোমার একটু উইয়ার্ড দেখতে হবে, অথবা তোমাকে স্পেসিফিক পয়েন্ট দেওয়া হবে, সেখান থেকে তুমি মান বের করতে পারবা, ঠিক আছে? এক্স এবং ওয়াই এর মান বের করে সেটা বসাতে পারবে, তো এটা কোনো সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? তো ওই স্ক্রিপ্ট থেকে অঙ্ক করতে, ওই স্ক্রিপ্ট থেকে অঙ্ক করো স্পেসিফিক পয়েন্টে, যে তোমাদের সবগুলো অঙ্ক করাচ্ছি যেগুলো তোমাদের রিকোয়ার আছে, এই স্ক্রিপ্টের অঙ্ক করাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা ওই আগের স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট থেকে আমরা সেন্টার অফ সার্কেল অফ কার্ভেচার করে আসলাম, সেই স্ক্রিপ্ট থেকে অঙ্ক করব। তো আশা করি তোমাদের কাছে সেটা আছে, তো আমরা নেক্সট ক্লাসে ওই স্ক্রিপ্ট থেকে অঙ্ক করা শুরু করব, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, শেষ করব আমরা, ঠিক আছে? জি জি স্যার। ওকে বাই।